পাকিস্তানের সাথে 12 রানের ম্যাচ হলো। এটা সেমিফাইনাল ম্যাচের ছিল। এই ম্যাচে যারা জিতবে তারাই যাবে ফাইনালে। আপনার পাকিস্তান কোয়ালিফাই করে নিল, সেখানে ইন্ডিয়ার সাথে তারা ফাইনাল খেলবে। কোচ সালাউদ্দিন একটা কথা বলেছিলেন বিপিএল এ যে বাংলাদেশের প্লেয়ারদের কোনো কমন সেন্স নাই। আসলে তাদের কোনো কমন সেন্স নাই। তাদের যদি কমন সেন্স থাকতো তাহলে 135 রান, এই 135 রান তারা করতে নেবে এত তাড়াহুড়োর কি ছিল? পারভেজ ইমনের ওই সময় ওই বলে তার মারার কি দরকার ছিল? প্রথম বলেই তার শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা মারার কি দরকারটা ছিল? সেখানে সে ক্যাচ দিয়ে আউট হয়ে গিয়েছে। আমাদের পাওয়ার প্লেতে 3টে উইকেট পড়ে গিয়েছে। তারপরে হৃদয় তার ওই সময় তার কেন সেই শটটা খেলার দরকার ছিল? আপনার পাকিস্তানের যে বলার আপনার হারিস রফ, শাহিন শাহ আফ্রিদি, এদেরকেই কিন্তু দেখে খেলার কথা ছিল বাংলাদেশের প্লেয়ারদের। কারণ বরাবরই শাহিন শাহ আফ্রিদি, হারিস রফ, পাকিস্তানের পেসার যারা রয়েছে তাদের এগেনস্টে বাংলাদেশের প্লেয়ারদের অবস্থা খুবই ভয়াবহ। আমরা যে লাস্ট পাকিস্তানের সাথে আমরা সিরিজ জিতেছি, সেখানে কিন্তু শাহিন শাহ আফ্রিদি, হারিস রফরা ছিলেন না। হারিস রফ, শাহিন শাহ আফ্রিদি আপনার যতগুলো ম্যাচ খেলেছে এগেনস্ট বাংলাদেশ, সবগুলো ম্যাচের মধ্যে তারা দুইজনই ছিল একদম ভয়ঙ্কর ভয়াবহ। আজকেও আমরা তাই দেখতে পেলাম যে বাংলাদেশ টিম তাদের এগেনস্টে কি পরিমাণ স্ট্রাগল করলো। একে তো তাদের পেস রয়েছে, সে এক্সট্রিম লেভেলের করে হারিস রফ আজকে দেখতেই পেয়েছি বল কিভাবে সুইং করিয়েছেন। সেখানে আপনার বাংলাদেশের ব্যাটসম্যানরা কি পরিমাণ স্ট্রাগল করেছে। আপনার পারভেজ, আপনার নুরুল হাসান সোহান, শামীম হোসেন, এরা যখন ব্যাটিং নেমেছে নামার পরই তাদেরকে দেখা গিয়েছে যে আপনার রিভার সুইপ করতে নুরুল হাসান সোহান কি শট করতে চাচ্ছেন সে নিজেও জানেন না। জাকির আলী অনেক, তার কথা আর কি বলবো, পুরো পুরো টুর্নামেন্টে একদম সুপার ফ্লপ। তার জায়গায় যদি অন্য কেউ খেলতো তাহলে বাংলাদেশ টিম হয়তো আরেকটু ভালো কিছু করতে পারতো। অন্য প্লেয়ার যদি কাউকে খেলতো আসলে আমাদের আর অন্য কোনো প্লেয়ার নেই। এরা মানে আমাদের এখানে যারা আছে এরাই বেস্ট, এদের ছাড়া আর অন্য কোনো প্লেয়ার নেই। এরা যদি ভালো না খেলতে পারে তাহলে আর কিছু করার নেই। যে আমরা ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলেছিলাম এশিয়া কাপে, এরপরে কিন্তু আমরা কখনো এশিয়া কাপে ফাইনাল খেলতে পারিনি। এখন সুবর্ণ সুযোগ ছিল আমরা ইন্ডিয়ার সাথে এশিয়া কাপ ফাইনালে উঠবো, কিন্তু বাংলাদেশ বলাররা কাজটা করলেও ব্যাটিং কাজ করতে পারেনি। এই যে যে বাংলাদেশের বড় ম্যাচে যে তারা না ধরে রাখতে পারে না, তাদের যে সুসাইডাল শট গুলো যে তারা খেলে ফেলে, এর জন্য বাংলাদেশ টিম আপনার কোনোদিনও না আপনার যেই কোচই আসুক বাংলাদেশ টিম কোনোদিনই বড় টিম হতে পারবে না। আর প্লেয়ার যারা রয়েছে তারা কোনোদিন বড় প্লেয়ার হতে পারবে না। আমরা মুশফিক মাহমুদুল্লাহ, সাকিব, এদের থেকে শুরু করে এদের থেকে শুরু হয়েছে এই খেলাটা। আপনার বড় ম্যাচে গিয়ে তারা পারফরমেন্স করতে পারে না। আগে যারা ছিল তারাও সেম কাজটাই করেছে। এখন যারা খেলছে আগের মতো কোনো প্লেয়ার নেই, সব নতুন প্লেয়ার। এরাও সেম কাজটাই করলো। আসলে বাংলাদেশ টিম, আসলে বাংলাদেশের ক্রিকেটের লাইন আপে যারা রয়েছে, যারা আছে, যারা নেক্সটে আসবে, তারাও সেম ভাবেই খেলবে। তাদেরকে যদি ট্রেন না করা হয়, যদি এভাবেই চলতে থাকে, তাহলে তারাও সেম ভাবে বড় ম্যাচে গিয়ে সেম ভাবে ব্যাটিং করে উইকেট দিয়ে আসবে। আর বাংলাদেশ টিম এখন যেভাবে খেলছে সেইভাবেই চলতে থাকবে, চলতে আছে তো। আচ্ছা, কত বছর ধরে এইভাবেই তো বাংলাদেশ টিম ম্যাচ আছে, বড় বড় ম্যাচে গিয়ে আপনার করতে পারছে না, ভালো খেলতে পারছে না, না ভালো ব্যাটিং করতে পারছে, না ভালো বোলিং করতে পারছে। আর আজকে এমনিতেও আমাদের 20 রান বেশি হয়েছে। কি দরকার ছিল শাহিন শাহ আফ্রিদির 3টা ক্যাচ মিস করা? সম্ভবত 2টা ক্যাচ মিস করেছে, একটা আপনার এলবিডব্লিউ আম্পায়ার স্কোর হয়েছিল, আম্পায়ার আউট দেননি। 2টা ক্যাচ আপনি নুরুল হাসান সোহান ইজি একটা ক্যাচ ছিল, সেই ক্যাচটা ছেড়েছে। তার ক্যাচটা ড্রপ হয়েছে না, শুরুতে কিন্তু আপনার মারতে গিয়ে কিন্তু ক্যাচ উঠিয়ে দিয়েছিলেন, সেখানে আপনার ক্যাচ মিস করেছে বাংলাদেশ ফিল্ডাররা। আর যাই হোক, আর কি বলবো এই টিম নিয়ে আর কিছু বলার নাই আমার। এই টিম যারা যারা আছে এদের উপরে আমাদের ভরসা রাখতে হবে। আর এরা আমার মনে হয় না নেক্সট 10 বছরেও এরা কোনো কিছু করতে পারবে বা কোনো একটা অ্যাচিভমেন্ট করতে পারবে, কোনো কিছু জিততে পারবে। এদের যোগ্যতা নয় ভাই, এদের সেই সাহস নাই, এদের সেই কলিজাটাই নেই। তাদের কলিজাটাই নেই আপনার ম্যাচ তার মতো যে বড় ম্যাচে সবটা দিয়ে যেভাবে খেলতে হয়। এদের মধ্যে এই জিতটা নাই, এই কোয়ালিটিটাও নাই। এটা নেক্সট 10 বছরও হবে না। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।